আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, কার্প জাতীয় মাছের মেন খাবার হচ্ছে ডুবন্ত খাবার। যে যত যা কিছুই বলুক না কেন, প্রাকৃতিক খাবার এবং ডুবন্ত খাবার এইটাই কার্প জাতীয় মাছের মেন খাবার। তো দর্শক, আমি নিজে একটা বুদ্ধি আবিষ্কার করেছি এবং একটা পদ্ধতি আমি আসলে নিজে থেকে তৈরি করেছি। এই যে আমি ডুবন্ত ফিটের ট্রের যে ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। তো দেখেন, আমার এই পুকুরটাতেও 15 ফিট বাই 15 ফিট একটা ট্রে বাঁধা আছে। এটা প্রায় 3 একর পুকুর, বর্তমানে 3 একর জায়গায় পানি আছে। তো এইটার ভিতরে দেখেন 4টা খুঁটির সাথে পানির প্রায় 3-4 ফিট নিচে আমরা এটাতে 10-12 ফিট পানি, 14 ফিটের মতো পানি আছে। পানি থেকে আমরা 3 ফিট নিচে বেঁধে রেখেছি, 2.5 ফিট 3 ফিট নিচে। তো এইটার ভিতরে ট্রে বেঁধে দিয়েছি আমরা। দর্শক দেখেন যে খাবার দিচ্ছে হাসান। তো আজকে আবহাওয়াটা কিন্তু মেঘলা, দেখেন আকাশে মেঘ এবং সকাল থেকে একটু গরমও আছে, ব্যবসা গরমও কিছুটা লাগতেছে। প্রতিদিন আমরা 4 বস্তা করে খাবার দিই, কিন্তু দর্শক আজকে আমরা 4 বস্তা খাবার দিব না, আজকে আমরা মাত্র 2 বস্তা খাবার দেব। এবং বিকেলবেলা আমরা আসলে ভাসমান ফিডটা বাড়াই দেব, যত খাইতে পারে তত দেব। কিন্তু ডুবন্ত ফিডটা যদি বেশি দেয় আর মাছে যদি একটু কম খায়, তাহলে কিন্তু এটা আমরা দেখতেও পারবো না, দেখলেও আসলে উঠাইতে পারবো না। এই জন্য আমরা যেটা করতেছি, ডুবন্ত ফিডের একটা লিমিটেশন রাখতেছি যে 50% ফিড দিচ্ছি আমরা। আর বিকেলবেলা যদি ওরা যা খাবার খাবে, ধরেন তার থেকে যদি 200% দেই, আমাদের কোনো সমস্যা নাই কিন্তু। হ্যাঁ, আর ডুবন্ত ফিডটা মাস্ট বি কেন দিচ্ছি এরকম আবহাওয়ার ভিতরে, কারণ হচ্ছে যে মাছ, কার্প জাতীয় মাছ, বিশেষ করে রুই কাতলা, যখন একটু বড় হয়ে যায় রুই মাছগুলা, 1.5 কেজি 2 কেজি যখন হয়ে যায়, তখন আর ভাষা ফিড খেতে আসলে খুব একটা আসে না, আসতে খুবই অনীহা প্রকাশ করে। এই জন্য আমরা যে কাজটা করি যে আমরা ভাষা ফিডটা দেই, পাশাপাশি ডুবন্ত ফিডটাও দিই। অনেক চাষি ভাইরা ফোন কল করেন, মাছ বড় হয় না। এটার মেন কারণ হচ্ছে মাছের জাত ভালো না। দ্বিতীয়ত যখন প্রশ্ন করি যে ভাই কী খাবার দিছেন, 1 বছরে মাত্র 1 কেজি 1.5 কেজি রুই মাছ হয়, তখন বলে যে ভাই আমরা তো শুধু ভাষা ফিডটা দিয়েছি। তাহলে কিভাবে হবে? আসলে মাছ তো সবসময় ভাষা ফিড খেয়ে বড় হবে না, ডুবন্ত ফিডটাও দিতে হবে। আর এই ডুবন্ত ফিডের একটা যে বিষয় দর্শক দেখেন, আমরা পুষ্টিরাজ কোম্পানির ফিডটা দেই। এটা মোটামুটি ভালো, খারাপ না। এখানে আমার এখানে অ্যাভেলেবেল পাওয়াও যায়, আর এই কোম্পানি আমাকে একটু সুযোগ সুবিধা দেয়, এই জন্য আমি খাওয়াই। এর থেকে অনেক ভালো ভালো ফিড বাংলাদেশে আছে। আসলে ফিডের বিষয়ে আমি কথা বলবো না, যে যেটা ভালো মনে করেন সেটাই খাবেন। এই পরে তো হাসান ফেলাইস নেন। হ্যাঁ, যে যেটা ভালো মনে করেন সে সেইটাই খাওয়াবেন। তো দর্শক, অনেক চাষি ভাইরাই দেখেছি যে হাতে বানানো খাবার দেন, হাতে বানানো খাবার দিয়ে তারা এরকম একটা বিষয় আসলে উপস্থাপন করেন যে তাদের খুব ভালো চাষ হচ্ছে, খুব হচ্ছে। কিন্তু আমি আমার নিজের প্র্যাকটিক্যালি দেখেছি দর্শক, আমি যেটা পারি সেটা অনেক মানুষই পারে না। আমি যত সুন্দরভাবে করি, অনেক মানুষই দেখেছি এইভাবে করার চিন্তাও আসলে মাথায় আনতে পারে না। তারপরেও আমি দেখেছি যে ডুবন্ত ফিডটা হাতে বানাই খাওয়াইলে দর্শক খুব একটা ভালো গ্রোথ হয় না, মাছে আসলে ওরকম কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। আমি নিজে দেখেছি যেটা, সেটা অন্য কারো কাছ থেকে আমি কেন বিশ্বাস করতে যাব বা শুনতে যাব? যারা আসলে এক্সপেরিমেন্ট করে দেখেছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, যে ভালোভাবে হিসাব নিকাশ করে দেখেন যে 2 কেজি খাবার 1 কেজি মাছ আসে নাই। কারণ এই ফিডের, এই ভালো কোম্পানির ফিডের যে কোয়ালিটি, এটা যে আসলে প্রোডাকশন করার যে আসলে সিস্টেম, এইটাই তো আসলে নর্মাল মাছের সাথে কখনো মিলবে না, এটা হইতেই পারে না, অসম্ভব ব্যাপার। তো এই জন্য দর্শক সবাই চেষ্টা করবেন কোম্পানির ফিডটা দেওয়ার জন্য। তো অনেক বাইরা দেখেন ডুবন্ত ফিড ট্রেতে করে ওই পুকুরের মাঝখানে গিয়ে দেয়, ছোট একটু ট্রে, টোনকে টোন মাছ, সেখানে 5 ফিট 6 ফিট ট্রের ভিতরে খাবার দেয়। এইগুলো একদমই ফালতু। আমি মনে করি যে একদম ভুল একটা চিন্তা ভাবনা। কারণ আপনি 100 কেজি খাবার একটা 6-7 ফিট 8 ফিট ট্রের ভিতরে দিচ্ছেন, ওইটাতে যখন মাছ এসে যখন গোলানি দিবে বা লেজ দিয়ে যখন বাড়ি মারে, তখন তো নিচেই পড়ে যাবে, উপরে তো খুব একটা খাবার থাকবে না ভাই। বিষয়টা তো এরকম না যে মাছ অল্প অল্প গিয়ে খাবে আর যাবে, তা তো আর না, একসাথে তো অনেক মাছের প্রেশার পড়ে। এই জন্য দর্শক, আমি এই পদ্ধতিটা আসলে আবিষ্কার করছি আমি নিজেই। আমি কাউকে এইভাবে দিতে কখনো দেখি নাই, কিন্তু আমি নিজে এইভাবে সিস্টেমটা শুরু করছি। তো এইখানে কিছু সতর্কতা আছে। এই নেটগুলা কিন্তু দর্শক ধারালো থাকে। আমাদের এই নেটগুলো সব কোরিয়ান নেট, তো আমাদের ট্রেগুলা। তো আমরা যে কাজটা করি, ধরেন আজকে থেকে ধরেন খাবার দিব, 2-3 দিন আগে থেকে ধরেন নেটটাকে সেট করে রাখি। আমাদের পুকুরে প্রাকৃতিক খাদ্য পরে যখন একটু শ্যাওলা জমে যায় ওইটার সাথে, তখন আর দেখে ধারালো ভাবটা থাকে না, আর মাছ খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়। মাছ আসলে তার নিজের সেফটি খুব ভালোই বোঝে।
এটা নিয়ে আমাদের অত টেনশন করার দরকার নাই। আর আমরা তো দীর্ঘদিন যাবৎ করতেছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ খুব সুন্দরই হচ্ছে। আর দর্শক দেখেন আমাদের প্রজেক্টের পানিগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে, কারণ প্রতিদিনই বৃষ্টি হয় তো। প্রাকৃতিক খাদ্য আসলে প্রচুর আছে, প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা একদমই কম নাই। কিন্তু যেইটা বিষয় যে মেঘলা আবহাওয়া এবং ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এই আপনার প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যতা কমেনি, তবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফাইটোপ্ল্যাঙ্কটনের রং চেঞ্জ হয়ে যায়, এটা আপনারা জানেন। এই কারণে আসলে দেখা যাচ্ছে যে পানি অনেকটা সবুজ না, কিন্তু আমাদের পুকুরে প্রচুর প্রাকৃতিক খাদ্য আছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, ডুবন্ত ফিট আমরা কিভাবে দিই দেখেন। এই লম্বা কাজটাকে, এই দীর্ঘ কাজটাকে আমরা কত সংক্ষেপ নিয়ে আসছি, আমরা কত শর্টে নিয়ে আসছি। এই যে আমার পুকুরের পাড়ি এইখান থেকে দাঁড়ায় 10 ফিট দূরে, 10-15 ফিট দূরে আছে, বেশি হবে, পানি বেড়ে গেছে কারণ দূরে চলে গেছে। এইখান থেকে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, মাছ কত সুন্দর খেয়ে নিচ্ছে। এই যে এটা কিন্তু বেশ একটা চমৎকার আইডিয়া। আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, এইভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আপনার কাজ সহজ হবে, সময় বাঁচবে, পাশাপাশি খাবার নষ্ট হবে না। তো মাটিতে যারা খাবার দেন, আমি এটার আসলে সম্পূর্ণ বিরুদ্ধে। কারণ মাটিতে খাবার দেওয়াটা আমি কেন সাপোর্ট করব না, এটা কারণ হচ্ছে দেখেন যে মাটিতে যদি আপনারা খাবার দেন, সব মাছ কিন্তু মাটি থেকে খাবে না। কাতলা, সিলভার, ব্রিগেড যাদের পুকুর আছে ওইগুলা কিন্তু মাটি থেকে খেতে খুবই অনীহা প্রকাশ করে। পুকুরের গভীরতা যদি 10 ফিট হয় তাহলে কাতলা মাছ মাটিতে খাইতেই যাবে না, যদি তার খুবই খাদ্যের অভাব না হয় তাহলে যাবে না। কিন্তু ট্রের ভিতর দিলে কাতলা মাছ, আমি ট্রের ভিতর নিজে জাল খেয়াও দিয়ে দেখেছি, খেপলা জাল দিয়ে, যে কাতলা, সিলভার, ব্রিগেড এগুলো উঠে আসে। তো এই যে বিষয়গুলো দর্শক, এগুলো খুব চিন্তা ভাবনা করে করার বিষয়। আর কিছু কিছু বিষয় আছে, আপনি একটু ঠান্ডা মস্তিষ্কে, ঠান্ডা মাথায় যদি সুস্থভাবে একটু চিন্তা করেন, তাহলেই আসলে প্রপার যে অ্যান্সারটা সেটা আপনি নিজে নিজেই পেতে পারেন। হ্যাঁ, কারো কাছে আপনার প্রশ্নও করা লাগে না, জিজ্ঞেসও করা লাগে না। এইটা হচ্ছে দর্শক সেন্স অফ হিউম্যান বা কমন সেন্স যে জায়গাটা, ওইখান থেকে যদি আমরা নিজেদের চিন্তা থেকে যদি একটু ভাবি যে আসলে কোনটা করা ঠিক বা কোনটা করা ঠিক না। প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে দর্শক অনেক আসলে বুদ্ধিমান হওয়া লাগে। আর প্রাণী সম্পদের কোথাও যদি আসলে একটু ঘাটতি হয় তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রেখে যদি আমরা করি, ইনশাল্লাহ কোনো ধরনের আসলে কোনো সমস্যা হবে না বলে আশাবাদ ব্যক্ত করি। তো দর্শক, এই ডুবন্ত ফিড দেওয়ার নিয়ম সম্পর্কে আজকের ভিডিওটা আমি করলাম এই পর্যন্তই। সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো চাষি বা খামারি বা সামান্য পরিমাণ উপকার হয়, তাহলেই কেবল আসলে আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকে। একটা কথা বলি দর্শক, যে ট্রের যে বিষয়টা, এটা হচ্ছে পুকুরের আয়তন হিসেবে। আপনি 1 একর জায়গার জন্য 10 ফিট বাই 10 ফিট ট্রে এনাফ। এর থেকে যদি বড় পুকুর হয় তাহলে এই 15 ফিট 20 ফিট এরকম হলেই যথেষ্ট। হ্যাঁ, এর থেকে অনেক বেশি বড় করার দরকার নেই, তাহলে আবার পুকুরে হররা টানতে অসুবিধা হবে। দর্শক, এই পুকুরের ট্রেতে কিন্তু প্রচুর মাছ আসছে, ঢেউয়ের কারণে বোঝা যাচ্ছে না। আর গত কয়েকদিনের বৃষ্টিতে এই পুকুরে পানি প্রায় 3 ফিটের মতো বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে ট্রেও কিন্তু একটু নিচে চলে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। না হলে দেখতে পাচ্ছেন যে এতক্ষণ একদম ঘোলা উঠতে থাকতো নিচের থেকে, তাও উঠতেছে, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন না, কিন্তু নিচের থেকে একদম মাছে ঘোলা উঠাচ্ছে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।